ওয়ালাইকুম সালাম। কি কাজ টাজ পাইছেন নাকি? হুম? হ্যাঁ। কাজটা যে অ্যাপ্লাই করেন, আপনার তো অনেক কানেক্ট, আপনার কানেক্ট দেখি তো আমারই লোভ হয়। এই তো দেখতেছি। হ্যাঁ। কাজের অ্যাপ্লাই করেন। হুম, হুম, হুম। অ্যাপ্লাই করেন, যেগুলা মনে করবেন যে একটু একটু পারতেছি সেগুলো অ্যাপ্লাই করেন। হ্যাঁ, হেল্প লাগলে তো আমরা আছি, সমস্যা। হ্যাঁ, অ্যাপ্লাই করেন, তা দেখা যাচ্ছে যে যদি কাজ পান, ঠিক আছে, আমরা আছি তো। যে কয়দিন ক্লাস করেন সে কয়দিন তো যদি আল্লাহ বাঁচা রাখে তো আছি, তাই না? ঠিক আছে, অ্যাপ্লাই করেন, ভালোভাবে অ্যাপ্লাই করেন। বেশি লেখার দরকার নাই, অল্প কথাই, আহ, অল্প কথাই বুঝাই দিবেন যে আপনি এই কাজটা পারবেন। ঠিক আছে। তারপরে রাফি আহমেদ। রাফি আহমেদ কই? আপনাদের ব্যাচটা একেবারেই নাই, বুঝলেন? ডাল। হ্যাঁ, দুই চারজন ছাড়া। হ্যাঁ, চার পাঁচজন ছাড়া আর কেউ থাকে না, বুঝলেন? আপনার ব্যাচে আর কে কে ছিল, মানে অ্যাক্টিভ তো প্রথম থেকেই সেরকম অবস্থা নাকি? হুম? প্রথম থেকে তো সেই অবস্থা। হ্যাঁ, তো প্রথম থেকে আরো দুই চারজন ছিল না? হুম, তারা চাকরি পেয়ে গেছে, ঠিক না? তারা চাকরি পেয়ে গেছে, চাকরি করতে চলে গেছে, এই জন্য আর আসে না, বুঝছেন? হুম। তা কি আজগর সাহেব, কি আছেন? ও, গাড়ির মধ্যে? আপনি কি স্কুলে যাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আদিল সাহেব, তা কি অবস্থা আপনার অ্যাকাউন্টের? এখন বিদ্যুৎই নাই? কি বিপদ! ধরেন আমাদেরও বিদ্যুৎ থাকে না মাঝে মধ্যে। হ্যাঁ। হ্যাঁ, এমপি রে ফোন দেন, দেখুন আমার বিদ্যুৎ নাই, কাজ করতে পারতেছি না। রাফি আহমেদ চলে গেছে নাকি?
রাফির ইয়ারফোন নাই? ও, তাহলে ডেস্কটপে হলে এজন্য কথা বলতে পারতেছে না নাকি? তা মোবাইলে রাখতে হবে, মোবাইলে অ্যাড করে রাখতে হবে। হুম। হুম। আপনার তো বিদ্যুৎই নাই, তো আপনার হ্যাঁ। হুম। হুম। বিদ্যুৎ না থাকলে নেটওয়ার্কের সমস্যা নাকি? আপনার বাসায় কি ওয়াইফাই আছে? গ্রাম? তাহলে মোডেম নাকি? মোবাইল থেকে? উম, আপনার কি পাহাড়ের উপরে না নিচে? পাহাড় নাই? উম, সিলেটের শেষ সীমান্তে না? আহ, তাহলে তা শেষ সীমান্তে বেড়াতে আসতে হবে নাকি? সিলেটের শেষ সীমান্তে, বর্ডারের কাছে, ইন্ডিয়ার বর্ডারের কাছে নাকি? হুম। আচ্ছা। তো কিভাবে কাজ করবেন সেটা তো বুঝতে পেরেছেন নাকি? হ্যাঁ। জমা দিবেন কি করে? তো দেখেন, আপনারা কাজ পেলে জমা দিবেন কি করে? তো কাজ পাওয়ার আগে আপনাদের সর্বপ্রথম যেটা হবে, হ্যাঁ, সেটা হলো আপনার মেসেজে মেসেজ দিবে। তো এই মেসেজ আসলে আপনারা এইখানে একটা লাল চিহ্ন, ছোট্ট একটা লাল চিহ্ন দেখতে পাবেন। হুম। তখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা যে মেসেজটা দিবে সেখানে এই যে ইনবক্সে ক্লিক, এই জায়গায় ক্লিক করবেন, এই পাশে দেখেন, এই পাশে দুই পাশে দুটা জায়গা আছে, একটা ইনবক্স একটা নোটিফিকেশন। ইনবক্সে যদি থাকে মেসেজ, তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে এই বায়ারের এখানে ক্লিক করবেন, যে আপনাকে মেসেজ দিয়েছে সেটা দেখার জন্য আপনার ওখানে ক্লিক করবেন। উনি কি লিখেছেন এই মাঝখানে চলে আসবে। তো দেখেন এখানে উনি কি লিখেছেন, প্রথমে আপনাদের
এই যে উনি যা লিখেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব যে উনি কোন দেশের, উনি কি এ জায়গায় এখানে লেখা আছে টপ বায়ার, রেসপন্স টাইম 1 আওয়ার ফ্রম ইউনাইটেড স্টেটস, ইংলিশ বেসিক। যেহেতু ওরা আমেরিকার বেসিক ইংলিশ বেসিক দিছে, সমস্যা নাই, ওরা আপনার থেকে আমার থেকে ইংলিশ ভালো জানে, ঠিক আছে। আর আমরা দিই ফ্লুয়েন্ট, কারণ আমরা হচ্ছে বাইরের কান্ট্রির লোক, তো বেসিক দিলে ভাববে যে ইংলিশ খুব ভালো পারে না, এর সাথে কনভারসেশনে না যাওয়াই ভালো। তো তারপর আমরা এখান থেকে যখন এনার সাথে কনভারসেশন হবে, হ্যাঁ, উনি কাজ দেবেন, এই কাজটা সম্বন্ধে আপনার দেখতে হবে। অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট যদি দেয় তাহলে দেখতে হবে, না হলে ইনি যা লিখবেন সেটা পড়ে বুঝতে হবে। বোঝার পরে যদি মনে হয় যে আপনি কাজটা পারবেন, তাহলে আপনার এই যে এখানে দেখেন কুইক রেসপন্স আছে, কুইক রেসপন্সের এখানে আপনার মাথায় যদি কিছু নাও আসে, আপনি এই যেখানে ক্লিক করলে এরাই লিখে দেবে। এই দেখেন, শিওর লেটস গেট স্টার্টেড। আপনি কাজটা যদি পারেন তাহলে এটাতে ক্লিক করবেন। কাজ যদি আপনার মনে করেন যে আরো ইনফরমেশন দরকার, তাহলে মাঝখানে ক্লিক করবেন। আর যদি আপনি না পারেন, আই এম নট এবল টু ডু দিস, এখানে ক্লিক করবেন না, নিচে ক্লিক করবেন না, কারণ সরাসরি বলা যাবে না যে আমি কাজ পারি না। আপনি ইন্টারেস্টেড, বাট আপনার কিছু ইনফরমেশন দরকার, হ্যাঁ, আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে আরো ইনফরমেশন নেবেন, এরকম একটা মেসেজ দিবেন। টেকনিক্যালি হ্যান্ডেল করবেন যে আমি এখন এই মুহূর্তে আমি একটু বিজি আছি, বা আমি অন্য জায়গায় আছি, এই জন্য আমি আপনার কাজটা এই মুহূর্তে করে দিতে পারছি না। আপনি যদি আমাকে সময় দেন 1 সপ্তাহ বা 10 দিন, তারপরে আমি আপনার কাজটা করে দেবো। এভাবে টেকনিক্যালি ইয়ে করবেন। সে যদি 1 সপ্তাহ সময় দেওয়ার পরেও যদি সে কয় যে ঠিক আছে আপনি 1 সপ্তাহের মধ্যেই করে দেন, তো ঠিক আছে, 1 সপ্তাহ সময় পাইলে আপনি তখন অন্য কাউকে, যারা কাজ টুকটাক করে জানে, তাদের কাছ থেকে একটু জেনে শুনে করে দিলে দিতে পারবেন সময় থাকলে। আর আপনি যখন একদিন সময় নেবেন, তখন একদিনের মধ্যে তো আপনি না পারলে কিছু করতে পারবেন না, এজন্য একদিন সময় নিলে আপনাকে পারতেই হবে। তো এইভাবে কুইক রেসপন্স দেওয়া যায়। এখানে দেন ক্লিক করেন, তো দেখেন যে আপনার এখানে হাই, হ্যাঁ, অস টু 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 এসিএস, মানে ওনার নাম আর কি, এটা মানে এই নামে আর কি অ্যাকাউন্ট খুলেছে। থ্যাংক ফর কন্ট্যাক্টিং মি, আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক for you and would like to provide you with a custom offer. However, I will need more details such as that. তো দেখেন এখানে বলছে যে আমার সাথে যোগাযোগের জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাজটা করার জন্য আমি ইন্টারেস্টেড, আগ্রহী, হ্যাঁ, আর আমি আপনাকে কাস্টম অফার সেন্ড করব, বাট আমার কিছু ইনফরমেশন দরকার। কি কি ইনফরমেশন দরকার এখানে লিখে দিবেন। আর বায়ার যদি বলে যে আমাকে একটা অফার পাঠান, ঠিক আছে, বায়ার আপনাকে কাজ দেওয়ার জন্য আগ্রহী, আমাকে একটা অফার পাঠান, তখন আপনি এই যে ক্রিয়েট অ্যান অফার এখানে ক্লিক করবেন, করে হ্যাঁ আপনার কি কি দরকার, হ্যাঁ, কয় দিনে কাজটা করে দিবেন এবং কয় টাকা নেবেন, সবকিছু এই ওটার মধ্যে অফারের মধ্যে আছে এখানে লিখে দিবেন। হ্যাঁ, লিখে দিলে উনি যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনার কাজটা কোথায় চলে আসবে, এই নোটিফিকেশনের এখানে চলে আসবে, বুঝছেন।
এই নোটিফিকেশনের মধ্যে যখন চলে আসবে তখন আপনার কাজ চলে এসছে, অর্থাৎ আপনি কাজ কনফার্ম পেয়ে গেছেন। ঠিক আছে। হুম। আবার অনেক সময় আপনার সাথে কনভারসেশন করে বায়ার নিজেই অর্ডার দিয়ে দিবে। হ্যাঁ, তিনি কোনো প্রকার অফার সেন্ড করেন এসব কিছু বলবেই না। হ্যাঁ, যারা জানে, হ্যাঁ, যারা আগেকার বায়ার আর কি, অনেক দিন থেকে যারা মার্কেট প্লেসে আছে তারা, হ্যাঁ, সে সমস্ত বায়ার গুলো আপনাকে অটোমেটিক অর্ডার দিয়ে দেবে। আপনার সাথে কনভারসেশন যোগাযোগ করে তিনি অর্ডার দিয়ে দেবে যদি আপনাকে পছন্দ হয় এই আর কি। ঠিক আছে, অর্থাৎ আপনার কাজটাকে যদি ওনার পছন্দ হয় আপনাকে অর্ডার দিয়ে দেবে। ঠিক আছে? আর যারা নতুন বায়ার তারা অনেক সময় জানেন না। হ্যাঁ, যারা নতুন বায়ার তারা অনেক সময় বুঝতে পারে না, এজন্য বলে যে আমাকে একটা কাস্টম অফার পাঠান, তখন আপনি ক্রিয়েট অফারে ক্লিক করে অফার পাঠাবেন। আর যখন আপনার অর্ডার আসবে তখন দেখবেন এই এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ঠিক আছে, তো এখানে দেখেন আপনার অর্ডার নাম্বার টাম্বার থাকবে, এখানে ঘড়ি থাকবে। যেহেতু আমার অর্ডার কমপ্লিট সেই জন্য এখানে কোনো ঘড়ি নাই। ঠিক আছে, আপনি যখন অর্ডার চলমান অবস্থা থাকবে তখন ঘড়ি থাকবে। তারপরে এই দেখেন হিয়ার ইওর ডেলিভারি, এখান থেকে আমরা ডেলিভারি দিই। হ্যাঁ, ডেলিভারি দিছি, অর্ডার কমপ্লিটেড। ঠিক আছে, তো এখানে ডেলিভারি দেওয়ার অপশন রয়েছে, যেখানে ওয়ার্ক ডেলিভারি ডেলিভারি, হ্যাঁ, এখানে ডেলিভারি আছে, এখানে ক্লিক করবেন, অথবা নিচে ডেলিভারি অপশন, হ্যাঁ, ডেলিভারি ওর ওয়ার্ক এরকম একটা অপশন লেখা থাকে, এখন নাই। হ্যাঁ, কারণ আমরা এই যে হিয়ার ইওর ডেলিভারি আছে না, হিয়ার ইওর ডেলিভারি, এখানে ডেলিভারি ইওর ওয়ার্ক এরকম এরকম একটা বাক্স বা নিচে লেখা থাকে, ওখানে ক্লিক করবেন। করলে আপনার যে কাজটা করা হয়েছে সে কাজটা আপনি ডেলিভারি করতে পারবেন। এই পেজে সবকিছুই আছে, আপনারা একটু এদিক সেদিক দেখলেই বুঝতে পারবেন, না অর্ডার আসলেই আপনারা টের পাবেন কিভাবে দেওয়া যাবে। হ্যাঁ, অর্ডার আসলে আপনারা বুঝতে পারবেন কিভাবে দিব। তবে এই যে জানেন কোয়ান্টিটি একটা, ডিউরেশন 1 দিন, অ্যামাউন্ট $5। তো দেখেন কোয়ান্টিটি এখানে আপনার কাজ কয়টা করবেন সে কোয়ান্টিটি এখানে থাকবে, ডিউরেশন আপনি কয় দিনে করবেন সেটা এখানে থাকবে। যদি একদিনে করেন এখানে উঠবে 23, মনে করেন যে কাজ এখানে আসার সাথে সাথে উঠবে 23 ঘন্টা 49 মিনিট 49 সেকেন্ড। আস্তে আস্তে কমতে থাকবে টাইম, বুঝছেন? টাইম আস্তে আস্তে কমতে থাকবে, 23 ঘন্টা 22 ঘন্টা 21 ঘন্টা 20 ঘন্টা 19 ঘন্টা, এভাবে কমতে কমতে লাস্টে 0 ঘন্টায় চলে আসবে। তার আগে আপনাকে কাজ দিতে হবে, বুঝছেন? এভাবেই। আর তার আগে যদি কাজ না দিতে পারেন তাহলে আপনার এখানে লেট চলে আসবে। আপনার প্রোফাইলের ওখানে হয়তো তারপরেও হয়তো বায়ার যদি কিছু না বলে আপনি কাজ হয়তো দিতে পারবেন, কিন্তু এখানে আপনার যে রেসপন্স, যে আপনার প্রোফাইল, ঠিক আছে, হ্যাঁ, এখানে আপনার যে প্রোফাইলটা রয়েছে, হ্যাঁ, প্রোফাইলের এখানে, হ্যাঁ, উম, তো দেখেন এই যে ড্যাশবোর্ডে
আর এখানে দেখা যাচ্ছে রেসপন্স রেট 100%, ডেলিভারি টাইম 100%, অর্ডার কমপ্লিশন 100%। হ্যাঁ, এইগুলো আপনার কমে যাবে। আপনি অর্ডার যদি টাইমলি না দেন, একদিনে দেওয়ার কথা আপনি দিচ্ছেন 2 দিনে, তখন আপনার এখানে ডেলিভারি টাইম কমে যাবে, 50% হয়ে যাবে অথবা 0% হয়ে যাবে। অর্ডার কমপ্লিশন, আপনি ভালোভাবে অর্ডার কমপ্লিট না দিতে পারলে এখানে অর্ডার কমপ্লিশন রেটটা কমে যাবে। রেসপন্স রেট, অর্থাৎ আপনাকে যখন এই মেসেজটা দিল, ঠিক আছে, আপনার সাথে সাথে রিপ্লাই না দিলে, দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে যদি রিপ্লাই দেন তো বেটার। হ্যাঁ, তাহলে আপনার রেসপন্স রেটটা কমবে না। বাট সাথে সাথে রিপ্লাই দিতে হবে। হয়তো ক্লায়েন্ট আপনাকে এখন মেসেজ দিল, আপনাকে এই 2-1 মিনিটের মধ্যেই আপনাকে রেসপন্স দিতে হবে। তাহলে হয়তো বায়ারটাকে আপনি ধরতে পারবেন। তা না হলে বায়ার কিন্তু মানে আপনার জন্য বসে থাকবে না। বায়ার একজনের কাছে আসবে, তাকে নক করবে, তার কাছে সে যদি রিপ্লাই দেয় তাহলে সে বায়ার তার সাথে কনভারসেশন করবে, রিপ্লাই না দিলে সে অন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে কাজের প্রক্রিয়া শুরু হয় এবং শেষ হয়, বুঝলেন? তো দেখা যাচ্ছে অনেক সময় কিছু কিছু বায়ার আছে, হ্যাঁ, যারা আপনার থেকে কাজ করে নিয়ে সে চলে যাবে। কাজ করে নিয়ে চলে গেছে, টাকা কিন্তু দিয়ে যেতে হবে, কারণ এটা ফাইবার মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের সিস্টেম হচ্ছে টাকা আগে জমা নিয়ে তারপরে কাজ স্টার্ট করা হয়। হ্যাঁ, তো সে কাজটা সাইটই করবে, আপনার টাকার বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার চিন্তা করতে হবে আপনার কাজটা কমপ্লিট ভালোভাবে দিতে পারলেই আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। হ্যাঁ, ওই বায়ার যখন কাজ দিবে তখনই সাইট তার কাছ থেকে টাকা নিয়ে নেয়, যে আমার কাছে টাকা জমা রাখো, তারপরে আপনার কাজ দিবে, কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। টাকা নিয়ে ফাইবারের কোনো চিন্তা ভাবনা নাই। আর আপনার অর্ডার যদি ক্যান্সেল হয়, সেক্ষেত্রে সাইট আবার বায়ারকে টাকা ঘুরে দেয়। ঠিক আছে, তো সেটা আপনার সাথে মিউচুয়াল কন্ট্রাকশনে আসে। আপনি কাজটা করে দিতে পারলেন না, তখন বায়ার আপনাকে বলবে যে হ্যাঁ, আমার আপনি কাজটা যেহেতু যেটা দিয়েছেন সেটা আমার হ্যাঁ রিকোয়ারমেন্টস এর সাথে মিলে নাই, সো আমি কাজটাকে ক্যান্সেল করতে চাচ্ছি। তখন আপনি আপনাকে সে ক্যান্সেলের অফার দেবে, তখন আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট আপনি না করলে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট করবেন না ততক্ষণ পর্যন্ত সাইট তাকে টাকা ফেরত দেবে না। সো আপনি যদি কাজ মনে করেন যে পারবেন না, তখন আপনি কিছুই তাকে বলার নাই, আপনি ক্যান্সেলেশনে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, না করলে আপনার মনে করেন যে বায়ার সাইটের সাথে নানা প্রকার অভিযোগ দিবে, আপনার নামে সমস্যা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না, কাজটা আমি পারবো, আর একটা দিন সময় দরকার, আর একটা দিন সময় পাইলে আমি কাজটা করে দিতে পারবো, ভালোভাবে করে দিতে পারবো, তো সেক্ষেত্রে আপনি বায়ারকে একটু রিকোয়েস্ট করতে পারেন যে আমি হ্যাঁ কাজটা করে দিতে পারবো, আমাকে 8টা দিন সময় দেন। তো বায়ার যদি সময় দিল তাহলে আপনি করে দিবেন, না দিলে আপনাকে ক্যান্সেলেশনের অর্ডার এগ্রিমেন্টে আপনি ক্লিক করতে হবে। ঠিক আছে, এভাবে অনেক সময় অর্ডার ক্যান্সেল হয়। যেটা আপনার মিডল ইস্ট, ইন্ডিয়া, হ্যাঁ, বাংলাদেশ, পাকিস্তান, মানে মিডল ইস্টের এই সমস্ত এলাকার ক্লায়েন্ট গুলো, হুম এলাকার ক্লায়েন্ট গুলো অনেক সময় কি করে, আপনাকে নেগেটিভ ফিডব্যাক দেবে। হ্যাঁ, আচ্ছা, বাইরের ক্লায়েন্ট ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত ক্লায়েন্ট গুলো আপনাকে হয়তো নেগেটিভ ফিডব্যাক সবাই দেবে না, কেউ কেউ দেবে, হ্যাঁ, দিতে পারে। হ্যাঁ, এই জন্য আপনাকে ক্লায়েন্টকে দেখে শুনে কাজ করতে হবে। আর আপনি যদি কাজের ক্ষেত্রে কনফিডেন্ট থাকেন তাহলে ক্লায়েন্ট সমস্যা না। ঠিক আছে, কাজে কনফিডেন্ট থাকতে হবে। আর যতদূর সম্ভব আপনার নেগলেক্ট করবেন হচ্ছে মিডল ইস্টের ক্লায়েন্টের কাজ করার।
মিডল ইস্টের ক্লায়েন্টের কাজ করবেন, তার সাথে অনেক বেশি ডিসকাশন করে কাজ করবেন। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার হয়ে কাজ করবেন, তা না হলে তারা যদি নেগেটিভ ফিডব্যাক দেয়, আপনার প্রোফাইলে নেগেটিভ ফিডব্যাক আসবে, আপনার প্রোফাইল একটু প্রবলেম হবে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের বাসা কোথায়, এই যে ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, এইভাবে আপনার কাজটা কমপ্লিট হওয়ার সময় অনেক ক্লায়েন্ট আছে, আপনাকে যদি আপনার কাজটা ভালো হয় সাথে সাথে সে ফিডব্যাক দেবে। হ্যাঁ, ফিডব্যাক দেবে যে ঠিক আছে, গুড জব বা হ্যান ত্যান ছাত্র, তার যেটা মনে হয় সে সে হিসাবে সে আপনাকে রিভিউ দেবে। ঠিক আছে, হ্যাঁ, সে আপনাকে রিভিউ দেবে, তখন কাজটা মোটামুটি অর্ডারটা মনে করেন যে সাথে সাথে কমপ্লিট অপশনে চলে যাবে। আর যদি সে কোনো প্রকার রিভিউ না দেয়, কিছু নাও বলে, আপনি কাজ ডেলিভারি দিয়েছেন, আপনি কাজটা ডেলিভারি দিয়েছেন, সে কিছুই বলে নাই, এরকম ভাবে যদি সে 3 দিন অতিবাহিত করে, 3 দিনের মধ্যে আপনার কাজ অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে, বাট আপনি কোনো রিভিউ পাবেন না। হ্যাঁ, রিভিউ না পালেন সমস্যা নাই, কিন্তু নেগেটিভ ফিডব্যাক যাতে না পান সেদিকে খেয়াল করে কাজ করতে হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার, এভাবেই ফাইবারে কাজ করা হয়, বুঝছেন? তারপরে এখানে দেখেন ফাইবার কমিউনিটি আছে, এই ফাইবার ফোরাম আছে। তো এখানে গিয়ে আপনারা আপনাদের প্রবলেমগুলো বলতে পারেন। হুম, আপনাদের প্রবলেমগুলো বলবেন। দেখা যাচ্ছে যে আপনার মনে করেন যে আপনি ইমপ্রেশন পাচ্ছেন না, হ্যাঁ, আপনার ওয়ার্ড ক্লিক হচ্ছে না, ভিউ হচ্ছে না। তো এখানে দেখেন কিছু কিছু, হ্যাঁ, কিছু কিছু সেলার আছে, এনারা বলেন অলমোস্ট লেভেল 1 সেলার, নো অর্ডার, হচ্ছে অলমোস্ট লেভেল 1 সেলারে গেছে, কোনো অর্ডার পাচ্ছেন না এখন। ঠিক আছে, কমপ্লিটেড 100% অর্ডার অন ফাইবার। হাউ ক্যান আই রিপোর্ট আ স্ক্যাম, মাই ফার্স্ট অর্ডার, অসাম এক্সপিরিয়েন্স। তো দেখেন এখানে বিভিন্ন সেলাররা তারা বিভিন্ন কমেন্টস করেছে, এইগুলো পড়ে আপনার যদি মনে হয় যে না আমি কোনো রিপ্লাই দিব, তাহলে দিতে পারেন। রিপ্লাই দিলে যেটা হবে আপনার ইমপ্রেশন বাড়তে পারে। এখন আপনাদের ইমপ্রেশন কি সেটা আমি দেখাইছি এর আগে। ঠিক আছে, যে আপনাদের যে ইমপ্রেশন বাড়ার উপরে আপনার কাজের পাওয়ার অনেকটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো দেখেন এখানে গিগে ক্লিক করলে আপনাদের এখানে সবকিছুই আছে। এই দেখেন গিগ, ইমপ্রেশন, ক্লিক, অর্ডারস, ক্যান্সেলেশন, এই কয়টা অপশন আপনাদের গিগের এখানে রয়েছে। তো দেখেন এখানে, এই দেখেন ইমপ্রেশন। তো যখন আপনি মার্কেটিং করবেন, মার্কেটিং করার প্রসেসটা আপনাদের হয়তো বলে দিয়েছি। হ্যাঁ, মার্কেটিং করবেন ফাইবারে, মানে ফেসবুকে গিয়ে ফাইবার গ্রুপ সার্চ করে, ফাইবার গ্রুপ আছে ফেসবুকে অনেক, সেই ফাইবার গ্রুপগুলোতে অ্যাড হবেন, সেখানেও মার্কেট করবেন। মার্কেটিং করা মানে এখানে টাকা দিয়ে জিনিস কিনা না, মার্কেটিং করা বলতে আপনার গিগটাকে প্রমোশন করবেন। কিভাবে? আপনার গিগের যে লিঙ্কটা আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন একটা লিঙ্ক, একটা মানে আহ, একটা লিঙ্ক কিন্তু আপনারা কপি করে রেখে দেন
আচ্ছা, সেটা যদি নাও থাকে, এই যে এখানে উপরে লিংক আছে, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে আপনারা বিভিন্ন গ্রুপে গিয়ে হুম, বিভিন্ন গ্রুপে গিয়ে আপনারা সেটা পেস্ট করবেন। দেখা যাচ্ছে যে এই যে লিঙ্কডইন, এই লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলবেন, হ্যাঁ, টুইটারে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? তো এই সমস্ত সোশ্যাল মিডিয়া এইগুলোতে আপনারা মার্কেটিং করবেন। এখানে বায়াররা থাকে, ঠিক আছে? এখানে বায়াররা থাকে যারা বিভিন্ন বিজনেস করে, তাদের অ্যাকাউন্ট কিন্তু এই লিঙ্কডইনে আছে। যারা বড় বড় বিজনেসম্যান, তাদের অ্যাকাউন্ট লিঙ্কডইনে আছে। ফেসবুকে যেমন আপনাদের ফেসবুক ফ্রেন্ড আছে, ঠিক এখানেও হ্যাঁ আপনাদের ফ্রেন্ড আছে। ফ্রেন্ডটাকে এখানে কানেক্ট বলা হয়, ঠিক আছে? লিঙ্কডইনের ফ্রেন্ডটাকে কি বলা হয়? কানেক্ট। হুম। তো কানেক্ট আপনি কিভাবে পাবেন? এখানে দেখেন, এখানে সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন, সেটা হচ্ছে আপনার মনে করেন যে 3D, মানে আপনার মন মতন করে লিখবেন। হ্যাঁ, সার্চ দিবেন, মনে করেন যে যে কোনো একটা কিছু দিয়ে সার্চ দিবেন। তো সিভিল, আমি লিখলাম সিভিল ইঞ্জিনিয়ার। ইন, লেখেন কোথায় লিখবেন, এটা লেখেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া লিখলাম, সিভিল ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া। দেখেন এখানে যে পিপুল আছে, পিপুলে এখানে ক্লিক করেন। পিপুলের এখানে ক্লিক করলে হুম, কিছু মনে করেন যে সিভিল ইঞ্জিনিয়ার, এখানে অস্ট্রেলিয়ার কিছু সিভিল ইঞ্জিনিয়ার এখানে চলে এসছে, ঠিক আছে? এনারা মনে করেন যে হুম, এই জায়গায়, এই জায়গায় আমির এইস রৌহানি, সিভিল ইঞ্জিনিয়ার, পার্থ, অস্ট্রেলিয়া, ঠিক আছে? তো অস্ট্রেলিয়ার পার্থে তার বাড়ি, হ্যাঁ, সিডনিতে। এই যে এটা সিভিল ইঞ্জিনিয়ার। তো যারা 3Dর কাজ জানেন, তারা এই এদের খুঁজবেন। তো এখানে দেখেন আমি এরকম কানেক্ট আছে আর কি। হ্যাঁ, তো আপনার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই কানেক্টে ক্লিক করবেন। হুম। আচ্ছা, কানেক্টে ক্লিক করার পরে আপনার ফাইবারের এখান থেকে হ্যাঁ মনে করেন যে আমি 3D কাজটা প্রমোশন করব। তো 3D কাজটা প্রমোশন করতে গেলে এখানে আপনার মনে করেন যে প্রিভিউ দেন। প্রিভিউ দিলাম। তো আমার যে একটা এখানে একটা লিংক আছে, এই লিংকটা কপি করলাম, ঠিক আছে? কপি করে আমি, ওটা যদিও বড় লিংক, অ্যাড নোটে ক্লিক করেন। অ্যাড নোটে ক্লিক করে এখানে দেখেন কন্ট্রোল, আপনার লিংকটা এখানে দিয়ে দিলেন, ঠিক আছে? তো দেখেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, বা অন্য যে কোনো একটা ইমেল অ্যাড্রেসটা দিলেন, ডান। হ্যাঁ, এনাকে আমি ইনভাইট করলাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে বসনিয়া, অস্ট্রেলিয়া, সিভিল ইঞ্জিনিয়ার, ক্লিক করেন, ঠিক আছে? অ্যাড নোট, অ্যাড নোটে ক্লিক করেন। হ্যাঁ, আপনার লিংকটা এখানে পেস্ট করে দেন, দিয়ে ডান করেন, ঠিক আছে? তো দেখেন আমি দিলাম, এনাকে ইনভাইট করলাম, মানে এটাই আমার মার্কেটিং, বুঝছেন? অর্থাৎ আমার লিংকটা আমি বিভিন্ন জায়গায় দিচ্ছি। হ্যাঁ,
তো উনি যেটা করবেন সেটা দেখা যাচ্ছে যে উনি আমার কানেক্ট, আমি তাকে ইনভাইট করেছি, অর্থাৎ ফেসবুক যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি ওইরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, উনি আমাকে একসেপ্ট, হ্যাঁ, এখানে একসেপ্ট করে আর কি, এরা বিজনেসম্যান তো এরা একসেপ্ট করে অধিকাংশ সময় তারা একসেপ্ট করে। হ্যাঁ, এরা আর কি ওই ভাব আলাপ সালাপ করে না, ঠিক আছে। ওনাদের যদি আপনাকে একসেপ্ট করবে, আপনার প্রোফাইল রিভিউ করবে, ওনার কাজ প্রয়োজন থাকলে উনি আপনাকে দিয়ে কাজ করাবে। আবার অনেক সময় কি করবেন সেটা হচ্ছে যে আপনারা গিগ তৈরি করবেন, করে আপনার প্রোফাইলে, হ্যাঁ, আপনার লিঙ্কডইনের যে প্রোফাইলটা রয়েছে, হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমার প্রোফাইল রয়েছে, যেমন ফাইবারে আমরা প্রোফাইল দিয়েছি, প্রোফাইলে ডিজাইন দিয়েছি, এখানেও কিন্তু আমরা এরকম ডিজাইন দিয়ে রেখেছি। হ্যাঁ, এই প্রোফাইল অনেক সময় বিভিন্ন বায়ার কি করে, দেখেন আমি এই প্রোফাইল দিয়ে রেখেছি। হুম, আপনি যেগুলো আপলোড করবেন সেটা আপনার প্রোফাইলে জমা হবে, তখন তারা আপনার প্রোফাইল এভাবে দেখবে, এই দেখেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন এখানে হু ভিউড ইউর প্রোফাইল, হ্যাঁ, এই দেখেন 7 জন আমার প্রোফাইল ভিউ করেছে, কারা কারা ভিউ করেছে অর্থাৎ কারা কারা দেখেছে তাদের লিস্ট এখানে আছে। হুম, দেখেন এই যে ইনারা আমার প্রোফাইল দেখেছে। হ্যাঁ, ইনি হচ্ছে কি এন্ডিয়ানা ডি লেলো, এনার বাড়ি হচ্ছে কোথায়, ইনি হচ্ছে ডেপুটি এডিটর। ডেপুটি এডিটর। তো দেখেন এনারা আমার প্রোফাইল ভিউ করেছে। তো যাই হোক, তারপরে আপনাকে যদি কেউ কানেক্ট পাঠায় তাহলে আপনি কিন্তু এই যে মাই নেটওয়ার্ক এখানে আসবে, আপনি পুরো ইচ্ছা হলে অ্যাকসেপ্ট করবেন, না হলে করবেন না, ঠিক আছে। আপনাকেও অনেকেই কানেক্ট পাঠাবে। হুম, যেমন ফেসবুকে আপনারা অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ঠিক আপনাকে অনেকে কানেক্ট পাঠাবে, কানেকশন পাঠাবে। তো এইভাবে আপনারা মার্কেটিং করবেন। মার্কেটিং করলে যেটা হবে আপনার ইমপ্রেশন বাড়বে। হ্যাঁ, আমি অনেকদিন মার্কেটিং করি নাই, তো দেখেন আমার ইমপ্রেশন এগুলা না, এখানে 102টা ইমপ্রেশন, এখানে 19টা 229টা, আর এখানে আছে 1500টা। তো দেখেন এখানে আমার মোটামুটি 1500 ইমপ্রেশন আছে, আমি কিন্তু কোনো মার্কেটিং করি না, তারপরেও আছে। হ্যাঁ, তো মার্কেটিং করলে ইমপ্রেশন বাড়ে। হ্যাঁ, আবার আপনি মার্কেটিং করতেছেন, ইমপ্রেশন অনেক সময় কমেও, ঠিক আছে। তবে ভালোভাবে মার্কেটিং করলে আপনার ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন বাড়লে যেটা হবে সেটা হলো যে ইমপ্রেশন বাড়লে আপনার পেজটা সামনের দিকে চলে আসবে। হুম, আপনার পেজ, আপনার যে যে গিগটা, সেই গিগটা সামনের পেজে আসবে। ইমপ্রেশন যত বাড়বে আপনার গিগ ততই সামনের পেজে চলে আসবে। হ্যাঁ, আর সামনের পেজে থাকলে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা ভালো থাকে, ঠিক আছে। আর আপনারা যারা ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেছেন তারা 24 ঘন্টা অনলাইনে থাকার চেষ্টা করবেন, কারণ 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে। 24 ঘন্টা অনলাইনে না থাকলে বায়াররা এসে যদি দেখে যে ইনি অনলাইনে নাই, তাহলে আপনাকে উনি
মেসেজ নাও দিতে পারে। হুম, ওনারা অনেক সময় হুম, মোবাইলে থাকলে হবে। হ্যাঁ, মোবাইলে অন থাকলে হবে। নোটিফিকেশনটা ফাইবার অ্যাপস আছে, ফাইবার অ্যাপস মোবাইল ডাউনলোড করে রাখবেন। ফাইবার অ্যাপস ইনস্টল করে ফাইবার অ্যাপসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা মোবাইলে লগ ইন করে রাখবেন। তো যারা নতুন বায়ার তারা এখানে এসে মনে করেন যে তার ব্যাকগ্রাউন্ড রিমুভাল দরকার, তারা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে এরকম সার্চ করে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে সার্চ করে। সার্চ করলে এই যে অনেক সেলারের পেজ এখানে চলে আসে। আপনি যেটা দিয়েছেন আপনারটাও এরকম পেজে চলে গেছে। এখন আপনারটা যে কোন পেজে রয়েছে সে বলা মুশকিল। হুম, বুঝছেন? এটা হলো প্রথম পেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা হচ্ছে প্রথম পেজ। এই পেজে যারা আছে, হ্যাঁ, তারা প্রতিনিয়তই কাজ পায়। হুম, এটা হচ্ছে 1 নম্বর পেজ। হুম, তো দেখা যায় অনেক সময় যে এই পেজে আছেন বলে যে কাজ পাবেন তাও কিন্তু না। তবে এই পেজে কাজ থাকলে আপনারা প্রতিনিয়ত কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকে। বুঝছেন? যে এই পেজে কিন্তু সবাই নাই, দেখেন যারা যারা কাজ করেছে তারাই এই পেজে রয়েছে। হ্যাঁ, এই পেজে নিউ সেলাররা এই পেজে আসতে পারে না, কারণ তাদের ইমপ্রেশনটা কম থাকে। ইমপ্রেশনটা কাজ করলেও কিন্তু ইমপ্রেশন বাড়ে। আবার আবার মার্কেটিং এর মাধ্যমে কিন্তু ইমপ্রেশন বাড়ে। ইমপ্রেশন যত বাড়বে আপনার পেজটা ততই সামনের দিকে আসবে। হ্যাঁ, হুম, ইমপ্রেশন যতই বাড়বে ততই আপনার পেজটা সামনের দিকে আসবে। আবার আপনাদের অনলাইনে থাকতে বললাম এই জন্যই যে এখানে অনলাইন সেলার, এখানে বায়াররা ক্লিক করে, যে যারা অনলাইনে আছে শুধু তাদেরকেই আমি এখন দেখব। হ্যাঁ, তো এভাবে তারা ক্লিক করলে যারা শুধু অনলাইনে আছে তাদেরকে এখানে দেখাবে। তো দেখেন, হুম, এই ক্ষেত্রে অনলাইনে থাকাটা জরুরি। হুম, 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 দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভের সব সেলাররাই এখানে রয়েছে। হুম, তো ইনারাই দেখা যাচ্ছে ফার্স্ট পেজ, প্রথম পেজ, দ্বিতীয় পেজে আপ ডাউন করে। হ্যাঁ, আপনাদের ইমপ্রেশন বাড়লে আপনারা সামনের পেজের দিকে আসতে পারবেন। তবে একেবারে প্রথম পেজে আসা কঠিন। হুম, হুম, এই দেখেন এবার দ্বিতীয় পেজ। হুম, প্রথমে 1 2 3, 1 2 3 এই সমস্ত পেজে আসতে পারলেও তো মনে করেন যে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। হুম, তো দেখেন এই যে ইনি 2টা কাজ করেছেন। হুম, দ্বিতীয় পেজে আছে। ইনি 3টা কাজ করে দ্বিতীয় পেজে আছে।
কারণ কারণ কি ইনি হয়তো মার্কেটিং বেশি করে। ইনি 330টা কাজ করেছে কিন্তু প্রথম পেজে যেতে পারে নাই, দ্বিতীয় পেজে আছে, তার মানে ইনি মার্কেটিং করেন না বেশি একটা। ঠিক আছে, মানে অনেক দিন থেকেই আছেন। হ্যাঁ, এনারা সবাই কাজ করেছেন। ঠিক আছে। এগুলা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, বুঝছেন? এখানে অন্য কোনো কাজ নাই। হ্যাঁ, এই পেজটাতে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। তো এইভাবে বহুত সেলার আছে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের দিয়েছে। হুম, বিভিন্ন ভাবে তারা দেন গিগ সাজাইছে। তো এইগুলো দেখেও আপনি গিগ সাজাতে পারেন। হয়তো হুবহু আপনার এটা কপি করবেন না, না করে আর কি এরকম গিগ সাজাতে পারেন। কারণ অধিকাংশ সেলাররা অনলাইনে থাকে, সবসময় প্রায় অনলাইনে থাকে। বুঝলেন? সে মোবাইলে হোক আর কম্পিউটারে হোক, যে কোনো ভাবেই হোক অনলাইনে থাকে। তো দেখেন এখানে অসংখ্য পেজ রয়েছে। তো আপনার কাজটা যদি পিছনের পেজে চলে যায় তাহলে তো বাইররা তো অত দূর যাবেই না, ঠিক না? তো সেক্ষেত্রে হ্যাঁ, মার্কেটিং করলে এগুলো সামনে আসবে। হুম, এই যে দেখেন, আহ, এখানে দেখেন অধিকাংশ এখানে সেলাররা এনারা কিন্তু কাজ করেছে, 2D একটা 4D। হ্যাঁ, এরা কাজ করেছে। হুম, তো বায়াররা সবসময় যে টপ সেলার দিয়েই কাজ করাবে তাও কিন্তু না। হ্যাঁ, অনেক সময় নিউ সেলার দিয়েও কাজ করায়। অনেক সময় অনেকেই ভাবে যে আমি নিউ সেলার দিয়ে কাজ করাবো, তাহলে আমি তো একটু কমে পাবো। হুম, যারা টপ সেলার তাদের কিন্তু রেটটা একটু বেশি। বুঝলেন? নিউ সেলার আপনাদের স্টার্ট কত, $5 থেকে। হ্যাঁ, আহ, আর যারা টপ সেলার তাদের স্টার্টই দেখা যাচ্ছে যে $20-25 থেকে স্টার্ট। তো এই ক্ষেত্রে ওনারা ভাবে যে আমি একটু নিউ সেলার দিয়ে কাজ করাবো, তো তখন তারা পিছনের পেজের দিকে একটু যায়। ঠিক আছে, তবে বেশি পিছনের দিকে তো যাইতে চাইবে না, বুঝছেন? হুম, তো সেক্ষেত্রে আপনার ইমপ্রেশনের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন পেজে আছেন। হুম,
আপনি দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি খুঁজেও পাবেন না আপনার গিগ কোথায় গেছে। তবে আছে, অ্যাক্টিভ যখন পাবলিশ করবেন না তখনই আপনার গিগটা এই পেজে চলে গেছে। হ্যাঁ, তবে বর্তমানে বহুত সেলার অ্যাড হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে সামনের পেজে আসা খুবই কষ্টকর। অ্যাড হচ্ছে কিন্তু অনেকেই কিন্তু কাজ, হ্যাঁ, কাজ কিন্তু পারফেক্টলি অনেকেই পারে না। দেখা যাচ্ছে হালকা একটু পারে, তো সেই দেখা যাচ্ছে গিগ দিয়ে বসে আছে। হুম, হুম, হ্যাঁ, তো দেখেন এই দেখেন আমার আমার 1500 ইমপ্রেশন, বুঝছেন? আমার এই দেখেন গিগ 5 নম্বর পেজে আছে, বুঝলেন? হ্যাঁ, দেখেছেন? আমার আমার গিগ হচ্ছে 6 নম্বর পেজে আছে, আমার 1500 ইমপ্রেশন। হ্যাঁ, এই দেখেন, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে হুম, আমি তা মোটামুটি আমার গিগ খুঁজে পাইলাম। হ্যাঁ, যারা নতুন দিছে তাদের গিগ খুঁজে পাওয়া খুব বিপদ। ঠিক আছে, এই দেখেন। হুম, ঠিক আছে, তো দেখেন আমার 1500 ইমপ্রেশন, তারপরেও 6 নম্বর পেজে যে আমার গিগ রয়েছে। হুম, হুম, তো এইভাবে এই আর কি প্রত্যেকটা সেলারের গিগ এই থাকে। এখন আমাকে যদি ওই 1 নম্বর পেজে যেতে হয় তাহলে আমাকে আরো মার্কেটিং করতে হবে, বুঝলেন? আমার ইমপ্রেশন প্রায় 5000 ছিল, তো মার্কেটিং না করে করে কমে গেছে, বুঝছেন? তো দেখেন এই যে 5-6 নম্বর পেজে, হ্যাঁ, আছি, তারপরেও কিন্তু কাজ যে পাবো না তা কিন্তু না, আল্লাহ দিলে কাজ পাবো। ঠিক আছে, হুম। এই যে দেখেন আমি কিছুক্ষণ আগেই দেখলাম এই 6 নম্বর পেজে আমার গিগটা রয়েছে। হ্যাঁ, এই যে এখানে, এই যে দেখেন। হ্যাঁ, তো- হুম, তো এখন যদি আমি এই যে অনলাইন সেলার এটা যদি আমি অফ করি, হ্যাঁ, তাহলে আমার গিগ আবার যে কোন পেজে চলে যাবে, হ্যাঁ, তখন আবার সমস্যা। হ্যাঁ, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। এইবার আবার আমার গিগ কোন পেজে গেছে আবার খুঁজে বের করা মুশকিল। তো এই অনলাইনে এই জন্য সবসময় অনলাইনে থাকতে হবে। বায়াররা এভাবে অনলাইনে সার্চ করে। হুম, হুম। এখন যদি আমি মনে করেন যে আমার এটার কিন্তু ইমপ্রেশন বেশি নাই, হ্যাঁ, তো দেখেন এখানে আমি যদি আবার লিখি যে 3D ডিজাইন, হ্যাঁ, এখানে লেখেন যে 3D ডিজাইন, তো 3D ডিজাইন লেখার পরে আমি যদি এখানে সার্চ দিই, হুম, তাহলে কিন্তু তখন আর ব্যাকগ্রাউন্ড রিমুভের ওই সবগুলো আর আসবে না। তখন 3D যারা কাজ করে তাদের যে গিগ সেইগুলো এখানে আসবে। হুম, তো দেখেন এইভাবে আপনাদের গিগ
এখানেও প্রচুর পেজ রয়েছে। তো দেখেন আমি শর্টকাটে সার্চ করার যে বুদ্ধিটা, সেটা হচ্ছে যে ওনারা এভাবে কিন্তু অনলাইন সিলেক্ট করে দেয়, অনলাইন সেলার। এই জন্যই অনলাইনে থাকলে অনেক সময় কাজ পাওয়া যায়, অনেক সময় অনেক নাই রাত্রে দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে অনলাইনে থাকে না। হ্যাঁ, এই জন্য সবসময় অনলাইনে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে। হুম। অনেকেই দেখা যাচ্ছে ঘুমায় অনলাইন অফ করে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে আপনারা যখন নতুন গিগ দিবেন, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে এরকম ভাবে সার্চ করে সারা দিনে আপনার গিগ খুঁজে পাবেন কিনা সন্দেহ। বুঝলেন? দেখো অনেক সময় আপনার চোখের সামনে দিয়ে আপনার গিগ চলে যাবে, আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, কিন্তু আপনার গিগ পেজে অবশ্যই রয়েছে, এটুকু শিওর যে আপনার গিগ আপনার পেজে রয়েছে। হ্যাঁ, যে আপনার গিগ যে আপনার পেজে রয়েছে তার প্রমাণ দেখানোর জন্য আমি এই অনেক কয়েকটা পেজ দেখিয়ে দেখাই দিলাম যে দেখেন গিগ রয়েছে। আপনারা সবাই ইলাস্ট হুম আপওয়ার্ক না, আপওয়ার্কের সিস্টেম আলাদা। আপওয়ার্কের সিস্টেম তো আলাদা। আপওয়ার্কে তো আপনার এরকম মার্কেটে গিগ শো করে না। হুম। আপওয়ার্কে এরকম মার্কেটে গিগ শো করে না। আর আপওয়ার্কের সিস্টেম তো দেখেইছেন, ঠিক আছে। আপওয়ার্ক, পিপুল পার আওয়ার এগুলো প্রায় সেম। তবে পিপুল পার আওয়ার ওখানে বায়াররা একটু অ্যাক্টিভ কম থাকে। দেখা যাচ্ছে একটা কাজ দিয়ে বসে আছে বহুত দিন। হ্যাঁ, এটা আপওয়ার্কের ক্ষেত্রেও সেটা আছে। কাজ দিয়েছে, হ্যাঁ, কখন কাজ দিয়েছে, তবে এখানে মানে আপওয়ার্কে কাজ বেশি পাওয়া যায় আর কি, অনেক বেশি কাজ দেয়। হ্যাঁ, ঠিক আছে। এই দেখেন এখানে $15 1 ঘন্টা আগে এটা দিয়েছে। হুম। এই যে এটা, তো দেখেন এখানে আপনার এখানে আপনি সার্চ করে লিখতে পারেন, ঠিক আছে, ফটোশপ এডিটিং।
ওখানে মনে করেন যে বায়ারদের সেলারদের কাজগুলো শো করা আছে ফাইবারে। এখানে এখানে বায়ারদের, বায়াররাই ডিরেক্ট কাজ এখানে দিয়ে রেখেছে। এখানে সেলাররা কাজ দিয়ে রাখে না, সেলারদের পোর্টফোলিও তো রয়েছেই, ঠিক আছে। হ্যাঁ, এখানে সেলাররা কাজ দিয়ে রাখে না, এখানে ডাইরেক্ট বায়াররাই কাজ দিয়ে রেখেছে। আপনাকে অ্যাপ্লাই করতে হবে, পরে আপনার পোর্টফোলিও বায়াররা দেখবে। এখানে বায়াররা কাজ দিয়ে রেখেছে। তবে আপওয়ার্ক অনেক বড় মার্কেট প্লেস, এখানে সবসময় কাজ থাকে। হ্যাঁ, তবে এখানে যে প্রবলেম সেটা হলো যে আহ, এখন তো মনে করেন যে দিন এই জন্য আহ, এখন অনেকেই কাজ মানে কাজ দিয়ে রাখে নাই। এখন যা দিয়ে রাখছে অনেক আগকার, যে 1 ঘন্টা আগে ইনি দিছে, 1 ঘন্টা আগে, ইনি 2 ঘন্টা আগে, হ্যাঁ, ইনি 3 ঘন্টা আগে। হুম। তবে রাত্রে যখন আপনারা রাত 2টো 3টা 4টার দিকে যখন আপনারা এই আপওয়ার্ক এইসব মার্কেট প্লেস ওপেন করেন, সেই সময় দেখবেন যে 10 মিনিট আগে, 15 মিনিট আগে, হুম, এই 3 মিনিট আগে। তো যেগুলো দেখাচ্ছে রিসেন্টলি এখনই মনে করেন যে আপলোড করলো কাজ, হ্যাঁ, সেই কাজের অ্যাপ্লাই করলে সাথে সাথে অ্যাপ্লাই করলে এবং বায়ারদের যদি চোখে ধরার মতো একটা ডেসক্রিপশন লিখতে পারি এবং আমার প্রোফাইলটা যদি সুন্দর থাকে, তো কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। এই যে বিভিন্ন দেশের বায়াররা এখানে কাজ দিয়ে রেখেছে। আর ফাইবার সেলাররা, হ্যাঁ, সেলাররা তাদের কাজের স্যাম্পল দিয়ে রেখেছে। তো এখানে বায়াররা কাজ, ফাইবারে বায়াররা কাজ সাধারণত দিয়ে রাখে না। হ্যাঁ, হ্যাঁ, বায়াররা এখানে কাজ সাধারণত দিয়ে রাখে না। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই তো, হ্যাঁ, এই যে ক্লাস নিচ্ছি। না না, ক্লাসে নিচ্ছি, ক্লাসে নিচ্ছি, হ্যাঁ, ক্লাসে। আর ঘটনা হলো যে আপনার যেটা বললাম, নিজের ঠ্যাঙের জোর নাই, বুঝছেন? নিজের ঠ্যাঙের জোর নাই এখন। এলাকার তো রেসপন্স পাচ্ছি না। একজনের একটু রেসপন্স হালকা পাইছিলাম, তাও তো পরে আর কথা বলতে চাইলো আর বললো না, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার। ওইদিকে আপনার কি কোনো রেসপন্স টেসপন্স ওইদিকে হয়েছে? হুম। এখন ঘটনা হলো, মানে আর একটা সমস্যা কি জানেন, যেটা হলো যে এলাকার লোকজন জানে যে আমার যে কিছু ঋণ দেনা ছিল, এটা তো লোকজন জানে। এই জন্যই অনেকে আগাচ্ছে না, বুঝছেন? মানে ও একটা নেগেটিভ সাইড বলছে, আমার যদি কিছু না থাকতো তাহলে কিন্তু অনেকেই আগাইতো। এই আর কি। তবে যদি রেসপন্স পাই লাস্টের দিকে আর কি, হ্যাঁ, আমাকে ধরেন না আর কি, ধরেন না এখন, এমনি আপনার সাথে দেখা সাক্ষাৎ করবো আমি, ঠিক আছে। হুম। হ্যাঁ,
মানে আপনাকে তো আমি সবই সবই মানে বললাম যে নিজের জোর জোর নাই। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য ওইদিকে আমার যে নেগেটিভ, হ্যাঁ, আপনার সাথে থাকলে আমরা সেই দিনকে দিয়ে আসতাম, ঠিক আছে, সমস্যা নেই। এই হচ্ছে ব্যাপার, এখন নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ সাইড পড়ে গেছে, তো যার কারণে এলাকার লোকজন মনে করেন যে মানে একজন গ্রামে তো জানেন কারো যদি কিছু থাকে বা কিছু হয় পুরোটা এলাকার লোক জেনে যায়, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার, শহর হলে কিন্তু সেটা জানতে পারে না। হুম, এই কারণেই রেসপন্স। ঠিক আছে। হুম, ঠিক আছে। তা এখন যে বিষয়টা, তো আপনারা তো এখন দেখলেন তাই না, আপওয়ার্কটা দেখলেন, ফাইবার দেখলেন। হ্যাঁ, ফাইবার ফাইবার আপওয়ার্কের উল্টো। তো এইভাবেই আর কি কাজ যদি আপনারা করতে পারেন বা প্র্যাকটিস করেন ভালো করে, যদি প্রফিসিয়েন্সি আনেন ফটোশপে, ইলাস্ট্রেটরে, ঠিক আছে, তো ধৈর্য ধরে থাকলে অবশ্যই কাজ পাবেন ইনশাল্লাহ, বুঝছেন? তবে এর ক্ষেত্রে অনেক ধৈর্যের ব্যাপার, বুঝছেন? তবে যারা একবার পেয়ে গেছে, বুঝছেন, যারা কন্টিনিউ করতে পেরেছে, দেখা যাচ্ছে পাইছে, কাজ পেয়ে একদম কন্টিনিউ করে ফেলেছে, দেখা যাচ্ছে আজকে একটা কাজ পাইলাম, তো যখনই আপনি একটা প্রথম কাজ পাবেন, দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে একটা বুকের ভিতর আশা জন্মায়, ঠিক আছে, তখন আপনি মার্কেটিং এমনি এমনি করবেন। তো তখন দেখা যাচ্ছে অনেকেই যদি ওই কাজ পাইলো তারপরে হাল না ছেড়ে সে যদি সেই বিষয়ে কন্টিনিউ করতে থাকে, তাহলে কিন্তু দ্বিতীয় কাজ পাতে তার কিন্তু বেশি সময় লাগে না। হুম, প্রথম কাজ পাওয়াই সব থেকে টাফ। হ্যাঁ, সব থেকে কঠিন হলো প্রথম কাজটা পাওয়া। সেটাই অনেকে দেখা যাচ্ছে যে সপ্তাহখানেকের মধ্যেও পায়, অনেকে 4 মাসে পায়, অনেকে 6 মাসে পায়, অনেকে 1 বছরেও পায় না, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে অনেকে 1 বছর পর পাইলে, পাওয়ার পরে দেখা যাচ্ছে যে ও এগিয়ে গেছে। যাই এরকম ভাবে মানে যাদের আহ, আপনার ধৈর্য রয়েছে, এখানে ধৈর্য না থাকলে মার্কেট প্লেসে কোনো লাভ নেই। হুম, আপনাদের ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধারণ করে আপনাদের আগাতে হবে, আর প্রতিদিনই মনে করেন আপনি একটা কাজ করবেন, এরকম মানসিকতা, ঠিক আছে, কিন্তু আপনি কাজ ভালো প্র্যাকটিস করলেন না, হ্যাঁ, তো তাহলে তো আপনি মনে করেন যে কাজ পাইলেও ভালোভাবে করতে পারলেন না, তখন কিন্তু সমস্যা। এই জন্য আপনাদের বলি যে কাজের এদিকে আপনারা মার্কেটিং এ কিছু সময় দেন হালকা, বেশি সময় দেওয়ার প্রয়োজন নাই। হুম, আবার আপনার বায়ার রিকোয়েস্ট মাঝে মধ্যে একটু চেক করবেন, আর অনলাইনে থাকবেন, আর যেটা করবেন সেটা সবসময় নিজের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন সবসময়। হ্যাঁ, বিভিন্ন ডিজাইন দেখবেন, বিভিন্ন সেলারদের কাজ দেখবেন, হ্যাঁ, তারা কিভাবে অ্যাপ্লাই করেছে সেটা দেখবেন। তবে ফাইবারে আর কি তারা কি কি লেখে অ্যাপ্লাই করেছে, বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, সেটা হয়তো দেখা যায় না। হুম, কিন্তু পিপুল পার আওয়ারে আমার মনে হয় সেটা দেখা যায়। হুম, দেখেন সার্চ প্রজেক্ট। হ্যাঁ, দেখেন এখানে এখানে ক্যাটাগরিতে যেতে হবে, অল ক্যাটাগরিতে, ডিজাইনে।
এখানে এই যে 43 মিনিট আগে SketchUp and Revit interior drafting needed regularly। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে 3D এর কাজ, এটা 43 মিনিট আগে সেন্ড করেছে, $182 কাজ। তো দেখেন এই যে 43 মিনিট আগে সেন্ড করছে, কয়জন সেন্ড করছে এখানে? 13 জন, ঠিক আছে। এই যে দেখেন কারা কারা সেন্ড করেছে, তাদের একটা লিস্ট এখানে রয়েছে। এই যে ইস্তানবুল, এই যে আগ্রা, এই যে কাইরো, কলকাতা, নাইরোবি, আলমিনিয়া, ইসলামাবাদ, কি বেলগ্রেড, তারপর হচ্ছে নর্থাম্পটন, কোন জায়গায়, কোন দেশ, জীবনেও শুনিনি। দাহোদ, ঢাকা, ঢাকারও একজন আছে, ঠিক আছে। দেখেন এনারা কাজ সেন্ড করেছে। হ্যাঁ, তো এনারা কি লিখেছে এটা দেখা যায় কিনা দেখি। তো এনারা কি লিখেছে সেটা হয়তো দেখা না গেলেও, হ্যাঁ, সেটা হয়তো দেখা যাবে না। কি লিখে সেন্ড করেছে সেটা এখানে নাই, জাস্ট ওনাদের পোর্টফোলিওটা রয়েছে, ওনাদের পোর্টফোলিওটা রয়েছে, এটা ওনাদের হচ্ছে পোর্টফোলিও একটা। এগুলো 3D ডিজাইনের কাজ। তো already sent a proposal, get ahead them to with a federal futural proposal। তো দেখেন ইনি যে ক্লায়েন্ট, হ্যাঁ, যে পিপল পাড়ার যে ক্লায়েন্ট, তিনি এখানে অ্যাটাচমেন্টও দিয়েছেন, মানে ওনার কি রকম কেমন কাজ দরকার সেটাও ক্লায়েন্টরা অনেক সময় দিয়ে রাখে। হ্যাঁ, তো ওনার এরকম একটা ডিজাইন দরকার। দেখেন এরকম একটা ডিজাইন ওনার দরকার, তো উনি একটাই শুধু দেন নাই, আরো দিয়েছেন। এই যে এরকম একটা ডিজাইন দরকার। তো ডিজাইনটা যদিও একটু কায়েত হয়ে আছে আর কি, তো এরকম একটা ডিজাইন ওনার দরকার। তো এইভাবে বিভিন্ন ভাবে আমরা দেখতে পারি যে ওনার কেমন কাজ দরকার। তো এখানে আরেকটা জিনিস পিপল পার আওয়ারে খেয়াল রাখতে হয়, প্রজেক্ট অ্যাওয়ার্ডেড, মানে হচ্ছে ইনি ইয়ার আগে কোনো প্রজেক্টই করেন নাই, তো সেক্ষেত্রে এনার কাজে অ্যাপ্লাই করার খুব বেশি একটা প্রয়োজন নাই। তবে একটা জিনিস ইনি হচ্ছে লাস্ট প্রজেক্ট হচ্ছে 15ই জুলাই, মানে উনি আজকে আর কি লাস্ট প্রজেক্ট এটা, তার মানে আজকে উনি ইয়ে করছেন, তার মানে হয়তো উনি নতুন, তো সেই ক্ষেত্রে নতুন যেহেতু সেহেতু অ্যাপ্লাই করা যেতে পারে। তো দেখেন এনাদের দেখার কোনো সিস্টেম নেই। তবে কে কে অ্যাপ্লাই করেছে সেটা আপনারা দেখতে পারবেন, বাট কি লিখে অ্যাপ্লাই করলো সেটা আপনারা দেখতে পারবেন না।
তো আপনি আপনার মন মতন করে অ্যাপ্লাই করবেন। তবে অ্যাপ্লাই করা যে সিস্টেম, সেটা হচ্ছে লেখার যেটা সিস্টেম, হ্যাঁ, সেটা হলো যে ক্লায়েন্ট ওনার কাজের যে বর্ণনাটা দিয়েছে, ঠিক ওই বর্ণনাটা পড়ে ওইটার উপরে ডিপেন্ড করে লিখতে হবে। হুম, আপনি বেশি কিছু অনেক ব্রডলি কিছু লেখার কোনো প্রয়োজন নাই। ক্লায়েন্টদের অত সময় নাই আপনার ইয়া পড়বে, ঠিক আছে? তারা অনেক সময় সংক্ষেপে, তবে আপনার লেখার ধরনটা থাকতে হবে একটু, সেন্টেন্সটা সুন্দর থাকতে হবে। হ্যাঁ, সেন্টেন্সের ওয়ার্ডের সাথে কোনো মিল না থাকলে, ইংলিশে যদি ভালো মিল না থাকে তাহলে তো হবে না। এক সেন্টেন্সের মধ্যেই লিখবেন, এক সেন্টেন্সের মধ্যে মনে করেন যে তিন সেন্টেন্সের কাজ করবেন, হ্যাঁ, এবং ওই রিলেটেড। এখন আপনি হয়তো লিখতে পারবেন না যে আমি দেখা যাচ্ছে যে আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি এত বছর এক্সপিরিয়েন্স, আমি অমুক জায়গায় কাজ করি, হ্যাঁ, আমি এই এই করতে পারি, ওই অমুক তমুক 7 সূত্র, এত কিছু দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ, আপনি লিখতে পারেন আপনি এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আমি এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার হিসেবে, এত বছরের এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার হিসেবে আমি আপনার এই কাজটা এত দিনের মধ্যে করে দিতে পারবো, ঠিক আছে? আপনি চাইলে আমার প্রোফাইল ভিউ করতে পারেন, এবং যদি চান আমি আপনাকে এক্সাম্পল দিতে পারবো। হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে শর্টকাটে লিখে দিবে। আর তবে কিছু কিছু ক্লায়েন্ট আছে অনেক ব্রডলি লেখে, সেই তাদের লেখার ধরন দেখে বুঝবেন যে এই ক্লায়েন্ট আবার বেশি লেখালেখি পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আপনি একটু বেশি লিখলে সমস্যা নেই, ঠিক আছে? তো এইভাবে আর কি আপনারা কাজ করবেন। হুম, আর সবাই ইলাস্ট্রেটর ইনস্টল দেন, ঠিক আছে? সবার ইলাস্ট্রেটর ইনস্টল দেওয়া আছে? হুম, হুম, ইলাস্ট্রেটর নাই? ক্র্যাক ক্র্যাক আদিল সাহেবের আছে? আদিল সাহেবের, আদিল সাহেবের থাকলে আদিল সাহেব সমাজপতি সাহেবের দিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ, আপনারা একে অপরকে হেল্প করেন। হ্যাঁ, তারপরে আপনারা সবাই ইলাস্ট্রেটর ইনস্টল দেন, আর কাজের প্র্যাকটিস করেন, আর কাজের, হ্যাঁ, সমাজপতি সাহেব কাজের অ্যাপ্লাই করেন, ঠিক আছে? আপনার যেটা, হ্যাঁ, কাজের অ্যাপ্লাই করবেন, একটু ইংলিশটা একটু ভালোভাবে দেন, লেখাটা একটু সংক্ষেপে করবেন, যেটা উনি বলে চাচ্ছে ঠিক সেটাই, হ্যাঁ, আপনি আপনার ভাষায় আপনি লিখে দেবেন যে আমি এটা করতে পারবো, আমি আহ, আমার এক্সপিরিয়েন্স আছে, মানে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, অ্যাজ এ এক্সপিরিয়েন্স গ্রাফিক্স ডিজাইনার উইথ মোর দেন এত বছর এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এভাবে সংক্ষেপে 1-2 লাইনে দিয়ে দেবেন, ঠিক আছে? তো এভাবে অ্যাপ্লাই করতে থাকেন আর প্র্যাকটিস করেন, বহুত প্র্যাকটিস করেন,